এখন বাজে কটা বাজে? 5টা 6। এখন বাজে 5টা 6। এখন আমরা বেরোলাম এখান থেকে, এখন যাচ্ছি জলেশ্বর মন্দির। যেহেতু গাড়ি চালাচ্ছি আমি বেশি ভিডিও বানাবো না, এরপর থেকে আমার বান্ধবী ভিডিও বানাবে। কিছু বলতে চাই? আমরা খুব সুন্দর সেজেছি, সেটা বিপদে গিয়ে দেখাচ্ছি, কারণ গাড়ি চালাচ্ছি, এখন এভাবে দেখাতে যাবে না। হে হ্যালো সবাইকে, আমি পল্লবী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বিন্দাস আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি। আমরা কিন্তু স্কুটি চালিয়ে চলে এসেছি বিপিতে, মানে ভারত পেট্রোলিয়ামের পাশে একটা সুন্দর ধাবা আছে শিমুরালিতে, যেটা কিনা খুব ফেমাস আর ভীষণ সুন্দর জায়গা। এখানে আমি আগে অনেক সময় কাটিয়েছি। তো ওখানে কিন্তু পায়েলকে নিয়ে চলে এসেছি। আর পায়েলটা কি, এটাই তো তোমাদের জানাতে হবে তাই না? পায়েল হচ্ছে আমার খুব দূরের একটা কাছের বান্ধবী। দূরের বললাম মানে ওর বাড়ি হচ্ছে মালদা আর আমার বাড়ি হচ্ছে চাকদা। অজান্তেই আমাদের দেখা হয়ে গেছিলো এক বান্ধবীর সূত্রে। তো তারপর থেকে ও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক স্পেশাল, এবং আমি ওকে অনেক ভালোবাসি। আর এরপরে কিন্তু কোনো কথা হবে না, আমরা কিন্তু খেয়ে নিলাম গরম গরম চাউমিন, যেটা কিনা ভীষণ টেস্টি। আর আমার নুডলসের থেকে এই চাউমিনগুলো খেতে ভালো লাগে, কারণ নুডলসটা অনেকটা মোটা হয়, ওর জন্য আমার একদম ভালো লাগে না। এই চাউমিনটা আমার দারুণ লাগে। এরপর কিন্তু আমি আর স্কুটি চালাইনি, দিয়ে দিয়েছি পায়েলের হাতে স্কুটিটা। আর আমার কিন্তু প্রথম প্রথম ভীষণ ভয় লাগছিল, কারণ আমি কখনো এরকমভাবে ওর সাথে স্কুটি রাইড করিনি, যার জন্য কিনা আমাদের একটুখানি ঝামেলাও হয়ে গেছিলো। মানে ওই আর কি, আমি স্কুটি স্পিডে চালালে ভীষণ ভয় পাই, বা বাইক আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার এই মনের মধ্যে যে ভয়টা আছে, এই ভয়টা মানে আমাকে সবসময় ভয় দিতেই থাকে। আর আজকের ওয়েদারটা দেখো দারুণ। অনেক দিন পর কিন্তু এরকম দুপুরবেলা বেরিয়েছিলাম, যেই কারণে খুব মজা হচ্ছিল। আর আমার বাড়ি থেকে যেহেতু জলেশ্বর মন্দিরটা অনেকটাই দূরে, তো ওই কারণে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এসেই কিন্তু তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম। বাবার কত সুন্দর লাগছে দেখো, তাই না? আর এদিকে জানো তো সবথেকে বড় কথা, এখানে একটা সিস্টেম আছে, মানে ওই ঘন্টা কাসরে বেশ একটা মেশিন টাইপের, যেটা চালিয়ে দেওয়ার পর কি সুন্দর ঘন্টা কাসর ঢাকের 3 রকম আওয়াজ একসাথে হচ্ছিলো। ওই যে আমার পেছনে যে মেশিনটা রয়েছে ওইটা দুর্দান্ত লাগছিলো। আর তার পাশেই কিন্তু হচ্ছিলো যজ্ঞ, যেটা কিনা আমি তোমাদের ভালোভাবে দেখালাম না, কারণ ভাবছিলাম যদি ভিডিও করি কিছু বলবে কিনা। তো তারপর কিন্তু আমরা পুজো দিয়ে চলে আসি সোজা ফুচকা খেতে। আর এই জলেশ্বরের নিরামিষ ফুচকাটা অসাধারণ লাগে। আগে যখন আমি ইউটিউব ভিডিও শ্যুট করতাম, তখন কিন্তু এখানে আমার অনেক আশা হতো, আর প্রচুর ফুচকা খেতাম। তো ওই ফুচকার নেশাটা রয়েই গেছে। তারপর কিন্তু আমরা একটুখানি মেলায় চলে গেলাম, যেহেতু শ্রাবণ মাস চলছে, শুনেছি নাকি এই 1 মাস ধরেই মেলাটা থাকে। তো ওই কারণে কিন্তু মেলা থেকে আমরা প্রচুর কিছু কেনাকাটা করি। তারপর আমরা ভুট্টা খাই, ফুচকা খাই, এমনকি ঘুগনিও খাই। আর সেখান থেকে ভেবেছিলাম সুন্দর একটা ক্যাফেতে যাব, কিন্তু আমার বাড়ির ডিস্টেন্সটা যেহেতু অনেকটাই দূর, তো ওই কারণে কিন্তু কাছাকাছি একটা ক্যাফেতে গেছিলাম। ক্যাফেটা ভীষণ সুন্দর, ক্যাফে কাম এটা পার্ক টাইপের, মানে ওই পেছন দিকে বসার অনেক রকম জায়গা ফায়গা আছে, মানে পার্কের মতো। তো ওখানে গিয়ে আমরা কিন্তু খেয়ে নিই সুন্দর একটা চা। আর এটা দেখো, এই ডোনাটগুলো কিন্তু আমি চাকদা থেকেই কিনেছিলাম, যেটা কিনা ভীষণ টেস্টি ছিল। আর এত লাইটিং থাকার কারণে ক্যাফেটা এত সুন্দর লাগছিল যে তোমাদের কি বলবো। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, বেশি কথা না বেরিয়ে আমরা কিন্তু একদম বাড়ির দিকে চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।